নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি করে দেখাবো হচ্ছে একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে কচু পাতুরি। তো দেখো কচু পাতুরিটা কীভাবে বানাই। তো কচু পাতুরির জন্য প্রথমে আমি কচু নিয়েছি, নারকেল নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, রসুন আর লঙ্কা। তো প্রথমে কচুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, নারকেলটাকেও দেখেছো নিয়েছি। সব কিছু নিয়ে ওটাকে মিক্সচারে মিক্স করে নেব, শুধু পেঁয়াজটা বাদে। পেঁয়াজটা পরে অ্যাড করবো ওইটার সাথে। তো দেখো মিক্সচারে মিক্স করে নিয়ে আমি একটা বড় কলা পাতা নিয়েছি, কলা পাতার মধ্যে আমি দিয়ে দিয়েছি সব কিছু। আর হচ্ছে উপর দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচা সরিষার তেল দিয়ে দেব। এইটুকুনি দিয়েই আজকে তোমাদের করে দেখাবো। খুব ভালো লাগে খেতে, অবশ্যই ট্রাই করবে, তোমাদেরও ভালো লাগবে খেতে। বড় কলা পাতা নিয়েছি, তোমরা চাইলে অর্ধেকটুকুনিও নিতে পারো, কিন্তু আমি বড়টুকুনি নিয়েছি যাতে পুড়ে না যায় আর ভালোভাবে হয়। এবার আমি সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। সরষের তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, দুটো পেঁয়াজ নেবে আর একটা রসুন নেবে, মানে গোটা রসুন একটা নেবে, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যেভাবে ঝাল খেতে পছন্দ করো সেভাবেই দেবে। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু বেশি বাড়িয়ে দেবে লঙ্কাটা। আর আমি এখানটা লঙ্কার গুঁড়ি দিচ্ছি না, এখানটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। তোমরা চাইলে দিতে পারো, আমি দিইনি। তো এখানটা পেঁয়াজটাকে আগে মিক্স করে নিচ্ছি, হলুদ লবণের সাথে আগে মেখে নিচ্ছি, তারপরে কচুর সঙ্গে মেখে নেব ভালো করে। যত মাখবে তত আরও বেশি টেস্ট হবে। তো ভালোভাবে মিক্স করে নেবে, তাইলেই ভালো লাগবে। আর একটা টিপস দিচ্ছি, কলা পাতা যেহেতু মুড়ালে ভেঙে যায়, তো সেইটা হবে না যদি তোমরা আগুনের মধ্যে একটু সেঁকে নাও, মানে গরম কড়াইয়ের উপরে দিয়ে একটু সেঁকে নেবে, তাইলে কলা পাতাটা নরম হবে। আর তুমি মুড়ালে কলা পাতাটা ফোল্ড করলে ওইটা আর ভেঙে যাবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো ভালো কমেন্ট করবে, তাহলে আমি আরও উৎসাহ পেয়ে নতুন নতুন ভিডিও আপলোড করব। এখানে আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি কলা পাতার মধ্যে সুন্দর করে করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। দেখো একদম মানে পাতার লাস্টের দিক থেকে নেবে, মানে মাঝখানে নেবে না, লাস্টের দিকে নেবে, তাহলে মানে তোমার ফোল্ড সুবিধা হবে, ফোল্ডিং করতে সুবিধা হবে। তো দেখো আমি বড় কলা পাতা নিয়েছি, তোমরা চাইলে ছোট করেও নিতে পারো। বড় করলে বলেছি মানে পুড়ে যাবে না আর ভালোভাবে হবে। তো এইভাবে ফোল্ড করে নেবে, তাহলে সাইড দিয়ে বেরিয়েও যাবে না। আর এভাবে ফোল্ড করে নিলে ভালো হয়, সাইড দিয়ে বেরিয়ে যাবে না। আর তোমাকে সুতো দিয়ে বাঁধতেও হবে না, এভাবেই হয়ে যাবে সবটুকুনি। তো দেখো প্রথমে আমি হাই ফ্লেমে দিয়ে 1/2 ঘন্টা ধরে করবে। তো দেখো প্রথমে হাইতে দেবে, তারপরে লোতে দিয়ে করবে 1/2 ঘন্টা ধরে। উল্টে পাল্টে নেবে ভালো করে, হাই ফ্লেমে দিয়ে উল্টে পাল্টে নেবে, ভালো করে উল্টাবে যাতে পোড়া না লাগে। তো দেখো হয়ে গেছে আমার পুরোপুরি, কত সুন্দর হয়েছে দেখো, একদম পুরো যায়নি, পারফেক্ট হয়েছে একদম।
বাই, টাটা।